একটা পয়সা আমার তখন দেয় না জাতীয় অন্ধ সংস্থা থেকে। যে হাত বাড়িয়ে দেবার কথা ছিল সহায়তার, সেই হাতই মেতে উঠেছে এক লুটপাটের খেলায়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মাথায় কাঁঠাল ভেঙে ফায়দা লুটছে ওই সিন্ডিকেট। অনুসন্ধানের শুরুতে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে কথা বলবে টিম তালাশ। দেশে বর্তমানে অন্ধ বা চোখে দেখতে পারেন না এমন লোকের সংখ্যা 14 লাখেরও মতো। দুনিয়াতে যাদের কাছে শুধুই রাত, সেই মানুষগুলোর জীবন আর 5-10টা মানুষের মতো নিশ্চয়ই না। এই ভুক্তভোগীদের কণ্ঠেও তার ছাপ। সন্তানকে বাঁচাতে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না এই দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম। পরিবার নিয়ে থাকেন কামরাঙ্গীর চরে। নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় ভিক্ষা করে জীবন চলে তার। ছেলের এবারে ছেড়ে ব্যথা উঠছিল, 5 দিন যাবতে আমার চিকার পারছে। আমি যে 500 টাকা খরচ করে ডাক্তার কাছে আমি পারি নাই। আর শেষে মেশে আমার ঘরে একটা ফ্রিজ ছিল, সেখানে কিনছিলাম। ওই ফ্রিজটা বিক্রি করে আমি ছেলে ডাক্তার দেখাইছি। একসময় স্বপ্ন ছিল লেখাপড়া করে সমাজে মাথা উঁচু করে চলার, অথচ নিয়তি তাকে আজ দাঁড় করে দিয়েছে রাস্তায়, পথে পথে। ঢাকা পিজিতে যখন আমি এক্সরে করলো, আমারে এক্সরে করে কইলো বাড়ির সমস্যা, বাড়ি নষ্ট হয়ে গেছে। বাড়ির দাম 1.5 লাখ টাকা, আর অপারেশন বাদে এই বাসা করে আপনি প্রায় 3 লাখ টাকা মতো খরচ হইব। 2 মেয়ে আর 1 ছেলের এই পিতা জানান, সম্প্রতি তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে আর্থিক সহায়তার জন্য যান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায়। ওরা ডাইরেক্ট বলছে, না সাইফুল তো আমার দলের লোক ছিল না, ও তো আমার দলের লোক না, ও তো বিরোধী দলের লোক, আমি ধরো 1 টাকা দিতে পারবো না। একটা পয়সা আমার তখন দেয় না জাতীয় অন্ধ সংস্থা থেকে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গড়া সংগঠন থেকেই সহায়তা পাচ্ছেন না অন্ধরা, তাহলে পাবেন কোথায়? আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। জন্ম থেকেই জজ মিয়ার পৃথিবী শুধুই অন্ধকার। জীবন চালাতে ভিক্ষা ছাড়া আর কোনো গতি হয়নি তার। রাজধানীর আজিমপুর ও লালবাগ এলাকায় দেখা যায় জজ মিয়াকে। আমরা দুনিয়ায় অন্ধ ওই আঙ্গ পাপ, আঙ্গর নাম কাটটা দিছে। উনি বলে অন্ধর টাকা কুকুর রেখম, আঙ্গর টাকা দিয়া উনি বাড়ি করে, গাড়ি করে। শুধু সাইফুল আর জজ মিয়াই নন, আরও অনেকেরই অভিযোগ অন্ধদের টাকা লুটে পুটে খাচ্ছে তাদের মধ্যে থাকা গুটি কয়েক অসাধু ব্যক্তি। সাভার মার্কেটে যদি একটা দোকানের প্রতিষ্ঠান বিক্রি করে, উনি লক্ষ লক্ষ টাকা পায়। এই অন্ধ কল্যাণ সমিতির ভিতরে কোটি কোটি টাকা আয় ব্যয় আছে, কিন্তু আমাদের অন্ধদেরকে মানবতার জীবনযাপন করা হইতেছে।